আচ্ছা, আমরা আগের দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে জাস্ট বেসিক কস্ট এস্টিমেশন মডেল। আজকে যেটা তোমাদের সিলেবাসে আছে যে কস্ট এস্টিমেশন মডেল, সেটা হচ্ছে কোকোমো, এবং তার থেকে প্রবলেমস যেগুলো আসে সেই প্রবলেমসগুলো আমাদের দেখতে হবে। সো তাহলে আমরা আগের দিন দেখেছিলাম এফোর্ট ক্যালকুলেশনস, যে এফোর্ট ক্যালকুলেশনস যেটা হয় সেটা হচ্ছে থাউজেন্ডস অফ ডেলিভার লাইনস অফ কোড, মানে কেডি লগ দিয়ে, এবং টোটাল এফোর্টটা পার্সেন্ট মান্থ এতে বের হয়। তো আমাদের আজকে যে জিনিসটা, দ্যাট ইজ কল্ড কোকোমো, যেটা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে অ্যাজ এ শর্ট নোট, অর এটা আসতে পারে তোমার অঙ্ক, মানে শর্ট নোটের সাথে বা কোশ্চেনের সাথে অঙ্ক দিয়ে দেয়। সো দ্য থিং ইজ দ্যাট দ্যাট ইজ কল্ড কোকোমো, and this is nothing but constructive cost model. Constructive cost model, that is COCOMO, that is called constructive cost model. And size, that is the primary factor for cost. In that particular case, size is the primary factor. Size is the primary factor for cost. So what are the basic steps? What are the basic steps for COCOMO? The first step, you have to obtain an initial estimate of the development effort from the estimate of KD log. That means আমাকে একটা ইনিশিয়াল এস্টিমেট বার করতে হবে ডেভেলপমেন্টের জন্য, কতটা ডেভেলপমেন্টে এফোর্ট লাগবে, এবং সেটা কেডি লগ ফর্মে হবে। সো আমরা এখানে বলছি উই হ্যাভ টু অবটেন অ্যান ইনিশিয়াল estimate of the development effort from the estimate of কেডি লক। আগের দিন যদি ভুলে গিয়ে থাকো, কেডি লক মানে হচ্ছে থাউজেন্ড অফ ডেলিভার্ড লাইনস অফ কোড, এটাই মানে হচ্ছে কেডি লকের মানে। ঘটনা হচ্ছে এখানে কিছু ফ্যাক্টর আছে, ডিটারমাইন করতে হবে একটা সেট অফ 15 মাল্টিপ্লাইং ফ্যাক্টর ফ্রম ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অফ দ্য প্রজেক্ট। আমরা দেখার সময় বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মানেটা কি। দ্য ডিটারমাইন এ সেট অফ 15 multiplying 15 multiplying factors from different attributes of the project, different attributes of the project. Third কি বলছি, you have to adjust the effort estimate by multiplying the initial estimate with all the multiplying factor. এইগুলোর মানেগুলো আমরা সব দেখে নেব আস্তে আস্তে। adjust the effort estimate by multiplying the initial estimate with all the multiplying factors. So what we can say, the estimate initial estimate for effort, this is the initial in percent months, is given by initial effort. The formula is A multiplied by KD log
টু দি বার ভি, তার মানে কেডি লগ দিয়ে প্রথমে প্রজেক্টটার ডেভেলপমেন্ট এফর্টটা বার করেছি এবং তারপরে আমরা কি করেছি ইনিশিয়াল এস্টিমেটটা বার করছি বাই ইউজিং দিস ফর্মুলা। and the value of the you know constant that would be depend upon the project type, that is the main thing। তার মানে তোমার এখানে আর কিছু ভাবার বিষয় নেই, যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে এই কেডি লকের ভ্যালু তো তুমি বার করতে পারো, আর যেখানে মেইন তোমায় মনে রাখতে হবে দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং এ অ্যান্ড বি এর ভ্যালুর টেবিলটা কিন্তু মনে রাখতে হয়, কারণ সব এক্সামে সেই টেবিলটা দেয় না। তার মানে এই দ্য ভ্যালু অফ দ্য constant, value of the constant that actually depend upon the project type, depend upon the project types, and projects are categorized, projects are categorized into three types, projects are categorized into three types. The first one, that is called organic, that is called organic, that means in an area where the organization has considerable experience, in an area where the organization has considerable experience, and requirements are less stringent, like the business system, inventory control system, যেখানে অর্গানাইজেশনের একটা কনসিডারেবল এক্সপিরিয়েন্স থাকবে এবং রিকোয়ারমেন্ট গুলো একটু লেস স্ট্রেনজেন্ট, যেমন বিজনেস সিস্টেম, inventory control. There are lots of examples are there. There are first thing, that means কনস্ট্যান্টটা ডিপেন্ড করছে কার উপর, অর্গানিক। তার মানে একটা অঙ্ক দিয়ে থাকলে তোমাকে প্রথমে বুঝতে হবে যে এটা অর্গানিকের মধ্যে পড়ছে, or there is called embedded, embedded means little experience। যদি তোমার প্রবলেমে দেখতে পারো যে এক্সপিরিয়েন্সটা কম, অ্যান্ড স্ট্রেনজেন্ট মানে এর বেশি করা যাবে না, stringent requirement like a real time any software। তোমরা জানো একটা ট্রাফিক সিগন্যাল বা একটা পেসমেকার যে কোনো জায়গায় করি না কেন, সেখানে আমাদের অত বেশি এক্সপিরিয়েন্সের দরকার নেই, কারণ ওটা একটা স্পেশাল পারপাস ডিজাইন এবং এটা তুমি ওইটা দিয়ে মানে ওই রকমই সিগন্যাল আউটপুট দিতে হবে, বা একটু যদি ভুল হয়ে যায় তাহলে সেটা ওখানে টলারেবল লিমিট নয়, that type of thing, that means the less stringent। And there are the third options, that is called semi detached, there are third option that is called semi detached, that means falls between the two, falls between organic and embedded, like OS development, OS development, DBMS, this type of thing। And depending on that three types of the project, the constant value are changes, constant value গুলো কি করে চেঞ্জ হবে এবং it is fixed। এই যে constant value গুলো চেঞ্জ হবে এগুলো কিন্তু fixed। কি বলছি, system, if this is A, if this is B, then if this is a organic, the value is 3.2 1.05, that is fixed value। if this is semi detached, the value is 3.0 1.12, এবং এটা আমরা আগের দিনই বলেছি এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে বাই দ্য সায়েন্টিস্ট, অ্যান্ড দ্যাট শুড বি লাইক দ্যাট। এবং ইনিশিয়াল এফর্টের ফর্মুলা
যেমন যদি অর্গানিক হয় তার মানে this is something as 3.2 multiplied by kd log and this is 1.05, just simple as that, এইরকম। সো ধরো এখন যদি আমরা দেখি, ধরো অঙ্ক এরকমও দিয়ে দিতে পারে। ধরো একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল কি রকম, ধরো সাপোজ এ system for office automation is to be designed from the requirement from the requirements. It follows that there will be 4 major modules in the system. কি কি মডিউলস আছে বলে দিয়েছে, ডেটা এন্ট্রি, ডেটা আপডেট, কোয়েরি, রিপোর্ট জেনারেশন, এবং সাইজ অফ দ্য ডিফারেন্ট মডিউলস আর গিভেন লাইক দ্যাট। তোমাকে সাইজটা দিয়ে দেবে, size of the different modules are given by, say, data entry 0.6 kd log, data update 0.6 kd log, query 0. kd log, and this is reports 1.0 kd log। তার মানে তোমাকে পাতি টোটাল বার করতে হবে। টোটাল আমাদের কত লাইন অফ কোড, 3.0 kd log। and from the requirement, এটা থেকে আমি কি বলতে চাইছি যে প্রজেক্ট যেটা আছে falls in the organic, তার মানে আমাদের অর্গানিকে কি বলেছি, has considerable experience and requirement are less stringent, এবং এখানে কি বলেছে আমাকে একটা অফিস অটোমেশন করতে হবে। from the requirement it follows that there should be 4 major modules, মানে ডেটা এন্ট্রি, ডেটা আপডেট, একটা ওই তোমার ইনভেন্টরি সিস্টেমের মতোই ব্যাপারটা। ইনভেন্টরি সিস্টেমের স্যার ওটা অর্গানিক কি করে হচ্ছে বুঝলাম না, একবার একটু বলবেন? অর্গানিকের বক্তব্যটা কি হলো, অর্গানিক মানে এখানে কি বলা হয়েছে যে অর্গানিক মানে যেখানে একটা কনসিডারেবল এক্সপিরিয়েন্স থাকবে এবং রিকোয়ারমেন্ট গুলো লেস স্ট্রিনজেন্ট। যেমন আমি এক্সাম্পল দিয়েছি একটা ইনভেন্টরি কন্ট্রোল বা একটা বিজনেস সিস্টেম, এইগুলো হচ্ছে অর্গানিকের মধ্যে পড়ছে। বুঝতে পেরেছো? আচ্ছা। এবারে ঘটনা হচ্ছে এখানে তোমাকে কি দেওয়া আছে, এখানে তোমার এক্সপিরিয়েন্সটা দেওয়া আছে। এখানে দেখো যে তোমাকে একটা অটোমেশন সিস্টেম বানাতে হবে, 4টে কাজ করবে, মানে ডেটা নেবে, ডেটাটাকে আপডেট করবে, কোয়ারি জেনারেট করবে, রিপোর্ট, মানে এটা ইনভেন্টরি সিস্টেমের মতোই তো হলো ঘটনাটা। যে আমি ইনভেন্টরি সিস্টেমে কি করি, যে ডেটাটাকে এন্ট্রি করি, ডেটাটা আপডেট করি, রাইট? সো এই ঘটনাটা সেম অ্যাজ ইনভেন্টরি সিস্টেম, তাই জন্য এটাকে আমরা বলছি যে দ্যাট ইজ ফলস আন্ডার দ্য অর্গানিক। ওকে আর স্যার, কিছু ঠিক না, আছে। দিস ইজ সেম অ্যাজ। সো দ্য থিং ইজ দ্যাট এখান থেকে আমি বলতে পারি যে একটু ফ্রম দ্য, উপরে উঠাবেন, মানে একটু লিখছিলাম। আচ্ছা, সো এখান থেকে দেখো কতদূর লিখেছে দেখো। তো লেখা কি হয়েছে? আর একটু দাঁড়ান, লিখছি স্যার। হুম হুম।
থাম হয়ে গেছে তো। ওকে, হয়ে গেছে যখন। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট এই মডিউল থেকে তাহলে আমি বুঝলাম যে রিকোয়ারমেন্ট থেকে দিস ইজ সেম লাইক ইনভেন্টরি সিস্টেম। তাহলে ফ্রম requirement it follows that the project that falls in the organic category, তাহলে ইনিশিয়াল এফোর্ট অর্গানিক ক্যাটাগরিতে এ এর ভ্যালু অ্যান্ড বি এর ভ্যালু তুমি জানো। এ এর ভ্যালু হচ্ছে 3.2, বি এর ভ্যালু হচ্ছে 1.05। So A is 3.2 and B is 1.05. The initial effort that is 3.2, এটা হচ্ছে KD log to the power 1.05। এখানে KD log 3 দেওয়া আছে, আমরা বার অঙ্কেই দেওয়া আছে, that is 3 to the power 1.05। That means this is 10.14. The answer should be in percent month. The answer should be in percent month. So এখানে তোমার অনেকগুলো এস্টিমেট দিতে পারে, মানে ওই যে বললাম 15 ডিফারেন্ট অ্যাট্রিবিউটস আছে যেগুলোকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরস বলি, এবং এই অ্যাট্রিবিউটগুলো ডিপেন্ড করছে কম্পিউটার, পার্সোনাল, প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ফ্যাক্টরসগুলোর উপর ডিপেন্ড করে। সো এইখানে যে ঘটনাগুলো তোমাদের বিভিন্ন রকম, অতগুলো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয় যে আমাদের কতগুলো কস্ট আছে। সো এখান থেকে আমাদের যেটা জানতে হবে, যেটা আমাদের অঙ্কে অনেক সময় দেওয়া থাকবে, যেটাকে বলা হয় কস্ট ড্রাইভার অ্যাট্রিবিউটস। কারণ আমরা বলেছি এটা তো ইনিশিয়াল এস্টিমেট বার করলাম, ভালো করে দেখো ইনিশিয়াল এস্টিমেট আমাদের স্টেপ অনুযায়ী কি করেছিলাম, যে আমরা ইনিশিয়াল এস্টিমেট বার করেছি। ওকে, ইনিশিয়াল এস্টিমেটটা বার করতে পেরেছি। ইনিশিয়াল এস্টিমেট কোথায়? কেডি লগ, তারপরে সেট অফ 50 মাল্টিপ্লাইং ফ্যাক্টর। সবসময় 15 মাল্টিপ্লাইং ফ্যাক্টর দেওয়া থাকলেও তার ভ্যালুগুলো দেওয়া থাকে, কারণ এতগুলো ভ্যালু কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়। এবং আমি ইনিশিয়াল এস্টিমেট বার করেছি। ইনিশিয়াল এস্টিমেট বার করার পর আমাকে কি করা হয়, ওই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরসগুলো আছে সেগুলো দিয়ে মাল্টিপ্লাই করা হয়। তার মানে এখানে আমি কি বলছি, কস্ট সাধারণত তোমাদের অঙ্ক এতদূর পর্যন্তই দেয়, তাও এটা জেনে রাখা ভালো যে ক্রস ড্রাইভার অ্যাট্রিবিউটস মানে কি। ইন দ্যাট কেস অলসো দেয়ার আর 15 different attributes, 15 different attributes that are called cost driver attribute that determines the multiplying factor, that actually determine the multiplying factors. This attribute depend upon this particular attribute. These attributes depend upon computer personal project and project factor সো এখানে কি কি অ্যাট্রিবিউটস আছে অত জানা ইজ ভেরি ডিফিকাল্ট, যে আমাদের বিভিন্ন রকম অ্যাট্রিবিউট আছে। আমরা জাস্ট একটা এবং তাদের একটা ভ্যালু আছে দ্যাট হ্যাজ বিন অলরেডি বিন ফিক্সড, সেই ভ্যালুগুলো কিন্তু ফিক্সড। যেমন ধরো তুমি যদি বলো যে তুমি বলছি যে প্রোডাক্ট অ্যাট্রিবিউট যদি আমি বলি, দেয়ার আর সাম প্রোডাক্ট অ্যাট্রিবিউটসে কি আছে, রিয়েলি এরকম করে অ্যাট্রিবিউট আছে, মানে রিকোয়ার্ড সফটওয়্যার রিলায়েবিলিটি, রিকোয়ার্ড সফটওয়্যার রিলায়েবিলিটি অ্যান্ড রিকোয়ার্ড সফটওয়্যার রিলায়েবিলিটি, এগুলো কি, তার আবার রেটিং আছে, তার বিভিন্ন রকম রেটিং আছে। লাইক এখানে ডেটা আছে, ডেটাবেস,
database, size, these all are the product. এর আরো আছে, বাট আমাদের অত জানা সম্ভব নয়। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট। ঠিক একই ব্যাপার, তোমাদের যদি শর্ট টিকা লিখতে দেয় তখন এইগুলো কাজে লাগবে। কম্পিউটার অ্যাট্রিবিউটস আছে, এই 15খানা অ্যাট্রিবিউটস আছে। কম্পিউটার অ্যাট্রিবিউটস এর মধ্যে কি কি আছে আমাদের এগুলো দেখতে হয় প্রজেক্ট ক্যালকুলেশনের সময়। টাইম মানে এক্সিকিউশন, তোমার টাইম কনস্ট্যান্ট, এক্সিকিউশন টাইম কনস্ট্যান্ট। তারপরে দেখতে হয় ইউনো স্টোর, দ্যাট মিনস মেন স্টোরেজ, মেন স্টোরেজ কনস্ট্যান্ট মানে আমি কতটা ডেটা স্টোর করতে পারবো, ধরো এরকম কনস্ট্যান্ট। টাইম মানে কত টাইমে কমপ্লিট করতে পারবো। দিস আর দ্য কম্পিউটার অ্যাট্রিবিউট। আর কি অ্যাট্রিবিউট আছে? পার্সোনাল অ্যাট্রিবিউট, পার্সোনাল অ্যাট্রিবিউট মানে কি? তুমি যাকে রিক্রুট করেছে তার ক্যাপাবিলিটি কতটা, দ্যাট মিনস এটাকে বলা হয় এসিএপি, দ্যাট ইজ অ্যানালিস্ট ক্যাপাবিলিটি, অ্যানালিস্ট ক্যাপাবিলিটি, লাইক দ্যাট। আদার কি আছে? প্রজেক্ট অ্যাট্রিবিউটস। প্রজেক্ট অ্যাট্রিবিউটস এর মধ্যে কি আছে? বিভিন্ন রকম টুলস আছে। টুলস মানে হচ্ছে দ্য সফটওয়্যার টুলস, সফটওয়্যার টুলস বিভিন্ন রকম আছে। সো এই যে অ্যাট্রিবিউট আছে, এইরকম 15খানা অ্যাট্রিবিউট আছে বিভিন্ন রকম। তার আবার ক্যাটাগরিতে এরকম 15খানা অ্যাট্রিবিউটস আমাদের আছে। এবং কি হবে? দিস মাল্টিপ্লাইং ফ্যাক্টর ফর অল 15 কস্ট ড্রাইভার্স দ্যাট আর মাল্টিপ্লাইড টু গেট দ্য এফর্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। মানে এই 15খানা পরীক্ষায় সবসময় 15খানা দেওয়া থাকবে না, আমি দেখাবো কিরকম দেওয়া থাকতে পারে। এই যে মাল্টিপ্লাইং তোমার ফ্যাক্টরস আছে, multiplying factors for all 15 cost driver, all 15 cross driver that are multiplied, that are multiplied to get the effort, effort adjustment, effort adjustment factor, that is called effort adjustment factor, that is called effort adjustment factor, এটা দেয়। এবং ফাইনাল এফর্ট এস্টিমেট যদি আমরা বার করি, ফাইনাল এফর্ট এস্টিমেট, দ্য ফাইনাল এফর্ট এস্টিমেট অ্যাকচুয়ালি আমরা যদি ধরি, দ্যাট ইজ গিভেন বাই ইনিশিয়াল এস্টিমেট আমরা বার করেছিলাম, দ্যাট ইজ ইআই, দ্যাট শুড বি মাল্টিপ্লাইড উইথ দিস এফর্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। এটাকে যদি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? ফাইনাল এফর্ট এস্টিমেটটা পেয়ে যাব। যেমন ধরো আমাদের এরকমই কোশ্চেনে দিয়ে দেবে, আগের কোশ্চেনটা তো ছিলই, আগের কোশ্চেনটা ছিলই, যেমন ছিল আমরা ইনিশিয়াল এফর্ট বার করেছি, দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট। অঙ্ক কিন্তু কঠিন নয়, আমি বারবার বলছি, ইফ ইউ নো দ্য থিং ইউ ক্যান সলভ ইট, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। আমাকে ধরো এরকম একটা ইনিশিয়াল এস্টিমেট বার করে নিলাম। এবারে ধরো এই কোশ্চেনটার সাথেই তোমায় এরকম দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? এরকম দিয়ে দেবে, কোশ্চেনে দিয়েই দেবে এটা, ফ্রম দ্য রিকোয়ারমেন্ট, ফ্রম দ্য requirements, the rating of different cost driver, different cost driver attributes are as follows, এরকম দিয়ে দেবে, অ্যাট্রিবিউট গুলো দিয়ে দেবে কোশ্চেনে, কিন্তু দিয়ে দেবে। কিরকম দেবে? বলবে এই 15খানা অ্যাট্রিবিউটের মধ্যে একটা অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে অ্যাট্রিবিউট কমপ্লেক্সিটি, ফ্যাক্টরটা হচ্ছে হাই এবং ভ্যালু হচ্ছে দিস। স্টোরেজ, this is attribute that is high, say the value is 1.06. Experience, this is also another factor that is very low, 1.13। এই ভ্যালুগুলো কিন্তু ফিক্সড এবং কোশ্চেনে তোমায় দিয়ে দেবে। এবং প্রোগ্রামার্স এবিলিটি, that is also low, say 1.17. সো আদার ফ্যাক্টর হ্যাভিং নমিনাল ভ্যালু বলে দিয়েছে, আদার ফ্যাক্টর হ্যাভ। এবারে কোশ্চেনে যে 15খানা ফ্যাক্টরের মধ্যে 4খানা ফ্যাক্টরই মেন কাজ করছে এবং কোশ্চেনে বলেই দেবে আদার ফ্যাক্টর হ্যাভিং ইউনো nominal values. So thus ইউনো ইএএফ যেটা আমরা বার করলাম, ইওএফটা কি করি?
effort adjustment factor, effort adjustment factor, এটা জাস্ট মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মানে 1.15 multiplied by 1.06 multiplied by 1.13 multiplied by 1.17, and that will give you 1.61. তাহলে টোটাল ই, that is initial estimate কত ছিল 0.14% month multiplied by 1.61, that will give you 16.3% month. That is the answer. এটাই হচ্ছে তার করসপন্ডিং অ্যান্সার, দ্যাট ইজ 16.3% মান্থ। দেখো ব্যাপারটা বুঝলে কিনা। যেমন আমাদের আসছি আমি ওই পেজে, তার আগে একটা অঙ্ক মনে হয় ছিল যতদূর আমি জানি, consider a 950 lines of code which has the following distribution in terms of day for each effort. Calculate the productivity, consider the project, 950 lines of code which has the following distribution in terms of day for each effort. Calculate the productivity given the line of code and number of programmer day. Calculate COCOMO effort, development time, productivity for an organic component that has to be estimated to have at the lines of code. Assume the values of the constant. এইখানে কি মানে 2.4 ইনটু কেডি লক টু দি পাওয়ার অফ 1.05 হবে তো একদম, এফর্টটা বার এখানে করার তো সময়? একদম এফর্টটা ইনিশিয়াল এফর্ট আমার বার করতে দিয়ে দিয়েছে, রাইট? ইনিশিয়াল এফর্ট আমাদের দিয়ে দিয়েছে, এর ভ্যালু 2.4 এবং বি এর ভ্যালু 1.05, এবং সেটা দেখে তুমি কিন্তু এটাও ডিটারমাইন করতে পারছো যে এই ভ্যালুটা দেখে তুমি জানতে পারবে, এই কারণে আমি জাস্ট এই ছকটা মনে রাখতে বলি, এটা দেখে তুমি বলে দিতে পারবে এটা কার আন্ডারে পড়ছে, রাইট? এটা কার আন্ডারে 2.4 and 1.05, তো মোটামুটি 1.05 মানে অর্গানিকের মধ্যেই এই জিনিসটা পড়ছে, রাইট? সো কোশ্চেন আগেটা লেখা হয়ে গেছে? এটা লেখা মানে হয়নি এখনো, লিখছি এটা। আচ্ছা লেখো তাহলে, তারপর আমরা দেখছি। নিচে নামান একটু, মানে উপরে উঠে গেছে। ও হয়ে গেছে, হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে কিরকম দিয়েছে? প্রোডাক্টিভিটি এখানে কি দিয়েছে? ক্যালকুলেট কোকোমো এফর্ট, ডেভেলপমেন্ট টাইম, প্রোডাক্টিভিটি। আচ্ছা, ওকে। ডেভেলপমেন্ট টাইমটা পরে কি করে বার করবো ওটা?
হ্যাঁ বলছি, মানে ডেভেলপমেন্ট টাইম মানে হচ্ছে টাইম রিকোয়ার্ড টু ডেভেলপ এ প্রজেক্ট। সো এখানে একটা ইকুয়েশন আছে, মানে পার্সেন্ট ইয়ার বাই ইয়ার, এটা হিসেবে বার করা হয় তোমার আমাদের ডেভেলপমেন্ট টাইমটা। আচ্ছা, কিছু জিনিস একটুখানি লিখিয়ে দিলেই ভালো হয়, যেটা আমাদের অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে। হোয়াট এভার বি দ্য থিং, তার মানে আমরা কিছু জিনিস জানতে হবে আরো, যেটা আমরা দেখলাম। দ্য থিং ইজ দ্যাট প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটিটা তাহলে কি? সাধারণত প্রোডাক্টিভিটি ডিফাইন করে, প্রোডাক্টিভিটি দ্যাট ইজ ডিফাইন্ড as the number of lines of code developed per person month. Number of lines of code that is developed per person month. এখানে আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ ডিফিকাল্টি। ডিফিকাল্টি হচ্ছে, I can write like that, the ratio say k by td that whole square, where k is software development cost and td is peak development time. So it is denoted by d, that is k by td whole square যদি দেয়। এবং যেখানে আমরা দেখেছিলাম যে ডেভেলপমেন্ট টাইম দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট থিং। এখানে একটা ইকুয়েশন আছে, দ্যাট ইজ কল নর্ডেন রেলেগ ইকুয়েশন। দিয়ে আমরা আরেকটা জিনিস বার করতে পারি, সেটা হচ্ছে ম্যান পাওয়ার, রাইট? ম্যান পাওয়ারটা বার করতে পারি। এখানে ইকুয়েশন রিপ্রেজেন্ট ম্যান পাওয়ার, মানে কতজন আমার লাগবে। দ্যাট শুড বি মেজার্ড ইন পার্সন পার ইউনিট টাইম as a function of time, তার মানে কি? তার মানে হচ্ছে generally it is expressed in person year by year, and যেটা ডেভেলপমেন্ট টাইম এন্ড যেটা বলি ডেভেলপমেন্ট টাইম, যেটা হচ্ছে টাইম রিকোয়ার্ড টু ডেভেলপ এ প্রজেক্ট। ডেভেলপমেন্ট টাইম is time required to develop a project. That is the thing. আমাদের এই পয়েন্টগুলো লাগবে ক্যালকুলেশনের জন্য। এবার ক্যালকুলেশনটা দেখতে হবে
যে কীরকম টাইপের প্রবলেম দিয়েছে, কারণ প্রবলেমসটা আমাদের একটুখানি দেখতে হবে সলভ করে যে সলভ করা যাচ্ছে কি না। আর নইলে আমাদের নেক্সট দিন একটুখানি আমি দেখি, কারণ অনেক দিন এই ধরনের প্রবলেমগুলো করা হয়নি, সো নেক্সট দিন করে দেখতে হবে। কিছু জিনিস বার করা যাবে, যেমন ইনিশিয়াল ফেফর্টগুলো তো সোজা কেডি লক দিয়ে বার করতে হবে। সো আশা করি সেগুলো নিয়ে খুব একটা প্রবলেম হবে না। এটা লিখে নাও, তারপরে বলছি যে প্রবলেমসগুলো যেভাবে করা যায়। লেখা হলে বলবে। লেখা হয়ে গেছে। ওকে, তাহলে এইটা যদি দেখি, প্রজেক্টটা 950 lines of code which has the following distribution in terms of day for each effort. মানে রিকোয়ারমেন্ট ডিজাইন এতগুলো লাগবে। Calculate the productivity given the line of code and the number of programmers day. Okay. Calculate COCOMO effort, development time and productivity for an organic project that is estimated to have 39800 lines of code. Assume the constant value of this. ওকে, তাহলে আমাদের এইরকম দিয়েছে। সো দ্য থিং ইজ দ্যাট ওকে, আচ্ছা এমনি বেসিক অঙ্কগুলো তো আশা করি পারবে, তাই তো? স্যার মানে এইগুলো মানে একটু মানে ওই এফোর্টটা পারবো মনে হচ্ছে, এফোর্টটা বার করতে। আচ্ছা ঠিক আছে, ওখানে আমি আসছি, কারণ আমাকে একটুখানি জাস্ট দেখতে হবে। একটা অঙ্ক করো দেখি, যেটা তোমাদের তখন হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এরকম ছিল, একটা গেটে অঙ্ক দিয়েছিল কোকোমো মডেলের উপরে, ধরো CS2011 এ। অঙ্কটা এরকম ছিল, একটা কোম্পানি নিডস a company needs to develop digital signal processing digital signal processing software for one of its newest invention. The software is expected to have 40,000 lines of code. The company needs to determine the company needs to determine the effort in percent month needed to develop the develop this software using COCOMO model. The multiplicative factor the multiplicative factor for this model is
given as 2.8 for the software development on embedded system. While the exponentiation factor is given as 1.20, what is the estimated effort in percent months? 234.25, 932.50, 287.80, 122.40. That is the question. স্যার বলছি 40 to the power of 1.20টা কি করে ক্যালকুলেট করব? ক্যালকুলেটরে আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যালকুলেটর দিয়ে দেবে, ভার্চুয়াল ক্যালকুলেটর থাকবে, তাই অসুবিধা কিছু নেই। মানে গেটে হলে, আর নর্মালি ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে। তাহলে এখানে দেখো, এখানে অপশন এ আমার একটা আসছে। সফটওয়্যার আমাদের অপশন এ আসবে। আমাদের এখানে, হ্যাঁ এখানে যেমন একদম সিম্পল, আমাদের 40,000 লাইনস লাগছে, তাই তো? আমাকে তাহলে এটাকে কেডি লকে কনভার্ট করতে হবে, কারণ ফর্মুলাটা কি জানি, ইনিশিয়াল এফর্ট এ মাল্টিপ্লাইড বাই কেডি লক টু দি পাওয়ার বি, এটা জানি। এখানে এ এর ভ্যালু দেওয়া আছে 2.8, এবং দ্যাট শুড বি টোটাল 1000 লাইনস অফ কোড, এবং বি এর ভ্যালু এক্সপোনেনশিয়াল ফ্যাক্ট যেহেতু দেওয়া আছে, দ্যাট ইজ 1.20। এবারে কেডি লক মানে কি, কেডি লকে যদি কনভার্ট করতে হয়, তার মানে এত লাইনস অফ কোড আছে, তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে, কারণ থাউজেন্ডস লাইন অফ কোড, রাইট? 1000, তার মানে এটা হচ্ছে কত? 40। তার মানে কেডি লকে যদি করতে হয়, দ্যাট শুড বি কনভার্টেড ইনটু 40। তার মানে দিস ইজ 2.8 মাল্টিপ্লাইড বাই 40 টু দি পাওয়ার 1.20। এটা যদি ক্যালকুলেশনস করো, তাহলে 234.25 মতো আসছে, রাইট? তার মানে এখানেও তোমার এই কোশ্চেনেও আমার ওই ভ্যালুটা বার করতে গেলে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে যদি তোমায় বলে ইনিশিয়াল এফর্ট মানে কোকোমো এফর্টটা বার করতে, তাহলে এফর্ট ইআই দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্টার দ্যাট ইজ কেডি লক টু দি পাওয়ার বি, এবং এখানে এ এর ভ্যালু বি এর ভ্যালু তো দিয়েই দিয়েছে, এ ইকুয়ালস টু 2.4 মাল্টিপ্লাইড বাই, আর কেডি লক কত কত লেগেছে? 39,800, তার মানে 1000 দিয়ে যদি ডিভাইড করি, that is 39.8 kd log, right? So that is nothing but 39.8 to the power b is 1.05, that is the corresponding answer. Initial effort আমার বার করাটা কোনো ব্যাপার নয়, রাইট? বোঝা গেছে? দেখো বুঝতে পারলে কিনা যেটা হ্যাঁ বললাম? স্যার বোঝা গেছে। স্যার আচ্ছা বলছি করে তাহলে 950 লাইনস অফ কোডটা কেন দিয়েছে তাহলে ওখানে? দেখছি, ওটা আমায় দেখতে হবে। আমি তো প্রথম কোশ্চেনটা দেখলাম অনেকদিন পর, একটুখানি দেখলেই ওইটা বার করা যাবে। এখানে আরেকটা জিনিস, যেটা ডেভেলপমেন্ট টাইমটা আমি বুঝলাম যে টোটাল ডেভেলপমেন্ট টাইম, আর আমার বলেছে প্রোডাক্টিভিটি, রাইট? তো তোমাদের কি প্রোডাক্টিভিটিটা আমি বললাম, দ্য থিং ইজ দ্যাট, এখানে কি লিখলাম প্রোডাক্টিভিটির করসপন্ডিং ফর্মুলা? প্রোডাক্টিভিটি মানে নাম্বার অফ লাইনস অফ কোড ডেভেলপ পার পার্সন মান্থ।
আচ্ছা, নাম্বার অফ কোড ডেভেলপ পার পার্সন মান্থ, দ্যাট ইজ প্রোডাক্টিভিটি। কারণ আমাকে তিনটে জিনিস বার করতে বলেছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট টাইম, প্রজেক্টটা কমপ্লিট হতে টোটাল কত টাইম লেগেছে, এবং তোমার এখানে মানে কোশ্চেনটা আমাকে একটু রিফর্মুলেট করে দেখতে হবে যে একদিনে 950 লাইনস কোড লিখতে পারছে কিনা। সেটা মনে হয় এখানে এরকম কিছু একটা বলার চেষ্টা করেছি, কারণ এ পয়েন্টটা দিয়েছে, বি পয়েন্ট, এ পয়েন্টে কিন্তু কোনো কোশ্চেন্স করেনি, রাইট? সো এটা আমি নেক্সট দিনই দেখবো, কারণ সময় নষ্ট করে লাভ নেই। আমার মনে হয় কিছু একটা মিসিং আছে বা কিছু একটা, কারণ কনসিডার এ প্রজেক্ট উইথ এত লাইনস অফ কোড ইজ ফলোইং ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ডে ইন ইচ এফোর্ট, ব্যাস। তো কোশ্চেন এ তো কিছুই করেনি, অথচ ডিস্ট্রিবিউশন আছে 3+7, রাইট? সো এটা কিসের জন্য দিয়েছে? সো একটুখানি দেখতে হবে আমায় যে অ্যাকচুয়াল কোশ্চেন্সটা কি করেছে এখানে। নো প্রবলেম, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা তো সিম্পল, এটা হয়ে যাবে। মানে তুমি বুঝতে পার, আমি জাস্ট বোঝানোর জন্য, এই অঙ্কগুলো কঠিন নয়, এটা কোশ্চেনে কিছু একটা আছে, সেটা আমায় একটু দেখে নিতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। কিছু একটা মিসিং পার্ট আছে মনে হচ্ছে, কারণ কিছু তো কোশ্চেন্স করেনি প্রথম এ থেকে। সো আমরা এটা নেক্সট দিন আমার একটু জাস্ট মনে করিয়ে দেবে, আমরা সলভ করে নেবো এটা। আর যেটা তুমি পাঠিয়েছো, তা কোকোমোর রেসপেক্টে যা অঙ্ক দেবে না কেন, সেই অঙ্ক কিন্তু টাইপটা এইরকমই হবে। তোমাদের এখানে যেমন কোকোমোতে কি দিয়েছিল, কোকোমোতে কিন্তু পুরোটা মনে হয় তোমার, এটা তো বুঝতেই পারবে, কোকোমো হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট এস্টিমেশন মডেল। So this is the corresponding thing, this is the constructive cost estimation model, and the thing is that এখানে আমরা ফাংশন পয়েন্ট দেখবো। আর কোকোমোর ব্যাপারে আর কি দিয়েছিল, এখানে মনে হয় কোকোমোর এটা দিয়ে দিয়েছিল, একটা শর্ট নোটস বা এরকম টাইপের কিছু একটা, এই কোকোমো মডেল থেকে এই কোশ্চেন্সটা দিয়ে দিয়েছিল। আর যে কোশ্চেন্সগুলো তুমি মনে হয় আমায় পাঠিয়েছিলে, দ্যাট ইজ সে 15, আমি দেখে নিচ্ছি। The thing স্যার is বলছি that, পেপারগুলো একটুখানি স্যার দিয়ে দেবেন, তাহলে স্যার একটু প্র্যাকটিস করতাম। হ্যাঁ দিয়ে দেবো। ওকে ওকে, আমি দিয়ে দেবো, আমি তাই দেখে, আমি নিজেও দেখে নিচ্ছি কি কি আছে, তোমাদের দিয়েও দেবো। সো স্যার। এখানে কোকোমো থেকে কি আছে, আচ্ছা এটা বার করে দেখো তো নিজে নিজে। দেখো এখানে কিন্তু এটা বাড়িতে করবে, এখন বার করার দরকার নেই, ছেড়ে দাও। এখানে দেখো তো অর্গানিক আর সেমি ডিট্যাচ কিন্তু দিয়ে দিয়েছে, তার মানে এখানে কিন্তু এ আর বি এর ভ্যালু কিন্তু দেয়নি, রাইট? তো যেহেতু এ অ্যান্ড বি এর ভ্যালু কিন্তু দেয়নি, তাই জন্য কিন্তু এখানে তোমায় ভ্যালুগুলো মনে রাখতে হবে। এখানে প্রজেক্টের এস্টিমেশন দিয়ে দিয়েছে টোটাল, তো এখানে কিন্তু সেই ভ্যালুগুলো একটুখানি রাখতে হবে। এটা দেখবে ঘরে, আমরা নেক্সট দিন আমরা সলভ করবো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এরকম টাইপের কোশ্চেন থাকবে, তাই জন্য আমি বলেছিলাম এ আর বি এর ভ্যালুগুলো মনে রাখতে, না রাখলে অঙ্কগুলো কিন্তু অনেক সময় হতে চাইবে না। এখানে যেমন এই কোশ্চেন কোকোমো থেকে এই কোশ্চেনটা দিয়েছিল, এই পরের বছর কোশ্চেনটা কিরকম দিয়েছিল, এই দেখো কতগুলো দিয়েছে। আমরা জানি অ্যাকর্ডিং টু কোকোমো নাম্বার অফ কস্ট ড্রাইভার, আমরা কটা বলেছি কস্ট ড্রাইভার, 15, তাই তো লিখে দিয়েছিলাম। কারণ তুমি যদি দেখো তাহলে কস্ট ড্রাইভার যেটা দিয়েছে, নাম্বার অফ কস্ট ড্রাইভার, কটা কস্ট ড্রাইভার ছিল এখানে, আমরা প্রথমেই বলে দিয়েছিলাম দেয়ার আর 15 ডিফারেন্ট অ্যাট্রিবিউটস। ভালো করে দেখো, 15 ডিটারমিনেন্ট অ্যাট্রিবিউট, যেটাকে বলে কস্ট ড্রাইভার অ্যাট্রিবিউটস। সো ইন দ্যাট কেস এটাই শর্ট কোশ্চেন হিসেবে দিয়েছে, দেয়ার আর 15 কস্ট ড্রাইভার আছে কোকোমোতে। আর কি দিয়েছে শর্ট কোশ্চেন, এটাও করে দেখবে। এই দেখো প্রত্যেক বছর একটা করে কোশ্চেন দিচ্ছে, এই দেখো size of the estimated to be এত lines of code, the average salary of the software এত per month, so estimate the effort required to develop software product, nominal development time, cost to develop product, এগুলো করে দেখবে, এরকম টাইপের কোশ্চেন আসবে। আর এই কোশ্চেনগুলো করে দেখবি, নাহলে আমরা পরের দিন প্রত্যেকটাই সলভ করব। আমরা দেখিনি আজকে কি কি কোশ্চেন এসেছে।
তাহলে সলভ করতে সুবিধা হবে। তো এইরকম মানে কোকোমো থেকে একটা শর্ট কোশ্চেন, একটা 5 মার্কসের বা 10 মার্কের কোনো কোনো সময় হলে ফুল মার্কসের কোশ্চেন আসে। সো দ্যাট ইজ দ্য থিং। আশা করি এই কোকোমোর এই বেসিক পার্টটা বুঝতে পেরেছো, রাইট? মানে বেসিক পার্ট, দ্যাট ইজ দ্য থিং। আরেকটা জিনিস আমরা আজকে করব, কোকোমোর মতোই একটা এস্টিমেশন মডেল, দ্যাট ইজ কল ফাংশন পয়েন্ট। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ ফাংশন পয়েন্ট থেকেও আমাদের ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস আসে এখানে। ফাংশন পয়েন্ট থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম সলভ করি। সো আমরা দেখব যে ফাংশন পয়েন্ট ব্যাপারটা কি রকম। জাস্ট এ মিনিট, ফাংশন পয়েন্টের ব্যাপারটা আমাদের একটুখানি দেখে নিতে হবে। ওকে, ওকে। সো the thing that is function point এ আমরা পড়বো, that is called, আমরা যদি দেখি এটা থেকেও আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস আসে। যদি আমরা দেখব পরে, বাট আমরা আগে দেখিনি যে ফাংশন পয়েন্ট বলতে আমরা কি বুঝি। এবং ফাংশন পয়েন্টে বোঝার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অঙ্কগুলো কিভাবে আমরা করব। দ্যাট ইজ দ্য this function point, it is a unit of measurement. That is also one type of measurement, unit of measurement. কিসের মেজারমেন্ট করি আমরা? to express the amount of business functionality, to express the amount of business functionality and information, business function and information system provides to a user, system that provides to a user। তার মানে ধরো ওই যে একটা অ্যাপ, রাইট? সো এই অ্যাপটা দেখে আমরা তো ডিটারমাইন করি এই অ্যাপটা ভালো বা এই অ্যাপটা খারাপ, রাইট? সো এখানেও অ্যাকচুয়ালি আমরা ওইভাবেই দেখি। ইনিশিয়ালি এই জিনিসটা ডিসকভার করেছিল, ডেভেলপ করেছিল অ্যালান জে অ্যালবার্ট ইন 1979 অ্যাট আইবিএম এই জিনিসটা ডেভেলপ করেছিল। তারপরে বিভিন্ন রকম ফার্দার মডিফাইড হয়। তার মানে আমরা এখানে কি করি? এখানে আমরা করি একটা এফেক্টিভ রিলেটিভ মেজার অফ ফাংশন ভ্যালু ডেলিভার্ড টু আওয়ার কাস্টমার। মানে একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড তো ফিক্সড করতে হবে, যে এই যে বলে আমাদের একটা সফটওয়্যার আমি তোমাকে একটা কাস্টমারকে তুমি দেবে, তাহলে সেটা কতটা বেশি ফাংশনালিটি দেন দ্য আদার, আমাদের তো মেজার করতে হবে, রাইট? মানে আমি তো জাস্ট বললেই হলো না। যেমন ধরো আমি বললাম একটা সফটওয়্যার তুমিও বানাচ্ছ আর একটা সফটওয়্যার আরেকজনও বানাচ্ছে, তাহলে দুজনের কম্পারিজনটা কি করে করব? ডিপেন্ডিং অন দা আমি কত বেশি ফাংশনস দিচ্ছি। তুমি তো মুখে মুখে বলছো ভাই এই সফটওয়্যারটা এইরকম ফাংশন দিচ্ছে, এই ফাংশনসটা আমি পাচ্ছি না। বাট এটা যদি আমাকে একটা বেসিক্যালি একটা সফটওয়্যার তৈরি করতে গেলে একদম প্রসিডিউরাল ওয়েতে করতে হয়, কারণ ক্লায়েন্টকে যখন তোমাকে বলতে হবে তোমাকে প্রত্যেকটা ফাংশনস কিন্তু বলতে হবে, রাইট? তার মানে এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন মেথড তোমায় ভাবতে হবে টু ফাংশনালিটি দ্য সাইজ দ্য সফটওয়্যার ওয়ার্ক প্রোডাক্ট, রাইট? তার মানে এই ওয়ার্ক প্রোডাক্টটা কি দেয়? আউটপুট অফ দ্য সফটওয়্যার নিউ ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট হচ্ছে প্রজেক্ট ফর সাবসিকিউয়েন্ট রিলিজ। মানে একটা সফটওয়্যার, একটা মেথড বা একটা সেট অফ রুলস বলতে পারো। আমরা বলতে পারি যে একটা ফাংশন পয়েন্ট অ্যানালিসিস এটা কি? এটা একটা মেথড, ইট ইজ এ মেথড অর ইউ ক্যান সে সেট অফ রুলস অফ functional
size measurement. Functional size measurement. That means it accesses the functionality delivered to his user based on some external view of the function requirement, right? So actually what it gives, it assesses the functionality, delivered to its users based on the user's external view of the functional requirement requirements. So that means it measures the logical view of an application, not the physical implemented view or the internal technical view, right? So, and also the function point, analysis technique that is actually used to analyze the functionality that is delivered by software. And there are some unadjustment function point, that is the unit of measurement, right? That means এটা কি করতে কাজে লাগে, that is used to analyze the functionality that is delivered by the software, right? Function point analysis কি করছে, একটা technique that is used to analyze the functionality that is delivered by a software, and the unit is UFP, unadjustment function point. এবং এটা আমরা দেখেছিলাম ওখানে যেমন পার্সন মানতে এসেছিল, এখানে ইউনিটটা হচ্ছে ফাংশন পয়েন্টের আনঅ্যাডজাস্টমেন্ট ফাংশন পয়েন্ট। দ্যাট মিনস দ্য ফাংশন পয়েন্ট অ্যানালিসিস, দ্য ফাংশন পয়েন্ট অ্যানালিসিস technique that is used to analyze the functionality delivered by software, and unitটা কি, unadjusted function point or UFP is the unit of measurement. That is the unit of measurement. তার মানে তোমাকে যদি বলে হোয়াট আর দ্য অবজেক্টিভ, প্রথম অবজেক্টিভ কি হবে, মেজার করব ফাংশনালিটি দ্যাট দ্য ইউজার রিকোয়েস্ট অ্যান্ড রিসিভস। ইউজার এই জিনিস রিকোয়েস্ট করেছে, আমি এই জিনিস দিতে পেরেছি, এটার মেজারমেন্ট। আরো অবজেক্টিভ বলতে পারি, মেজার করছি সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেনেন্স ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য টেকনোলজি ইউজড ফর ইমপ্লিমেন্টেশন। এটা কি মেজার করছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মেনটেনেন্স, সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য টেকনোলজির সাথে, যা টেকনোলজি আসুক না কেন তার সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে মেজার করছে। ইট শুড বি সিম্পল এনাফ টু মিনিমাইজ দ্য ওভারহেড অফ দ্য মেজারমেন্ট প্রসেস, and it should be consistent measure among various project and organizations, right? তো আমাদের অবজেক্টিভ যদি বলো তাহলে অবজেক্টিভ হচ্ছে এইগুলো, রাইট? এইগুলো হচ্ছে আমাদের করসপন্ডিং অবজেক্টিভ। সো এই অবজেক্টিভগুলো আমাদের তোমার কার উপর ডিপেন্ডেন্ট, তার মানে বিভিন্ন রকম টাইপস অফ, এবারে আমাদের ফাংশন পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করতে হবে। ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস পয়েন্ট আমরা আছে, সেই ফাংশনস পয়েন্টসগুলোকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে জিনিসগুলো কীরকম হচ্ছে। তার মানে আমরা যদি দেখি কার কার উপর ডিপেন্ড করে, দ্য সিস্টেম বিভিন্ন রকম ইনটু ফাংশনাল ইউনিটসের উপর মানে ডিস্ট্রিবিউটেড আছে। কি কি ফাংশনাল ইউনিট নিয়ে আমরা কনসিডার করি, দ্যাট মিনস the system is decomposed into functional units. What are the functional unit? Inputs এর উপর কনসিডার করি। What do you mean by input? তার মানে যেগুলো ইনফরমেশন that is entering the system, that is the input। আর কার উপর ডিপেন্ড করে,
আউটপুটস এর উপর ডিপেন্ড করে। আউটপুট মানে দ্য ইনফরমেশন দ্যাট আর লিভিং দ্য সিস্টেম, লিভিং দ্য সিস্টেম। আর কার উপর? ইনকোয়ারিজ। ইনকোয়ারিজ মানে কি? রিকোয়েস্ট ফর অ্যাক্সেস টু ইনফরমেশন, রিকোয়েস্ট ফর অ্যাক্সেস টু ইনফরমেশন। দেন আর কি আছে? এক্সটার্নাল লজিক্যাল ফাইলস, এক্সটার্নাল লজিক্যাল ফাইলস তার মানে ইনফরমেশন হেল্ড উইদিন দ্য সিস্টেম, দ্যাট মিনস information that held within the system, that is an external interface file, interface file, that means information used by other system, information that is held by other system, that is used by the system being analyzed. External interface file means some information that is held by other system and that is used by the system being analyzed. সো আমাদের এখানে এই 5টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে এবং এখানে তার মানে আমরা বুঝতে পারছি বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায়, যেটা হচ্ছে আমাদের যেমন ডেটা ফাংশন টাইপ আছে। ডেটা ফাংশন টাইপের মধ্যে দুটো জিনিস, একটাকে বলা হচ্ছে এটা যে তোমার ইন্টারনাল লজিক্যাল ফাইল, ইন্টারনাল লজিক্যাল ফাইল অথবা এটাকে আমরা ILF বলি। ইন্টারনাল লজিক্যাল ফাইল মানে উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য অ্যাপ্লিকেশনের যে যে ফাইলসগুলো আছে সেগুলোকে বলা হয় ইন্টারনাল লজিক্যাল ফাইল। এবং তার সাথে আর কি আছে? এক্সটার্নাল ইন্টারফেস ফাইল, দ্যাট ইজ কল, এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীকালে, যেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারফেস ফাইল। এক্সটার্নাল ইন্টারফেস ফাইল তার মানে দ্যাট ইজ অলসো group of recognizable logically related data but maintain within the boundary of another software। মানে যেটা আমরা বললাম এক্সটার্নাল ইন্টারফেস ফাইলের মতোই, যে ইনফরমেশন যেটা আছে, যে ইনফরমেশনটা এটা তো আমি ভুল লিখেছি, এটা হচ্ছে ইন্টারনাল লজিক্যাল ফাইল, সরি, this is the internal logical file, that is information held within the system। আর external logical file, that means that information held by the other system, that is used by the system, আমার সিস্টেমটা সেটা ইউজ করেছে। এবং এখানে আর কি কি আছে? কিছু কিছু তোমার ট্রানজাকশনাল ফাংশনাল ফাইল আছে, ট্রানজাকশনাল ফাংশনাল টাইপ আছে। ট্রানজাকশনাল ফাংশনাল টাইপ মানে কি? ট্রানজাকশনাল ফাংশনাল টাইপের তিনটে জিনিস, একটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল ইনপুট EI, এবং বুঝতেই পারছো এক্সটার্নাল ইনপুট মানে কি? ডেটা অথবা কন্ট্রোল ইনফরমেশন দ্যাট কামস ফ্রম দ্য আউটসাইড দ্য অ্যাপ্লিকেশন বাউন্ডারি, বিকজ ইনপুট নিচ্ছ। ঠিক একই ব্যাপার এক্সটার্নাল আউটপুট আছে, EO বলে ডিনোট করা যায়। এক্সটার্নাল আউটপুট মানে যেটা জেনারেট করবে ডেটাকে অথবা কন্ট্রোল ইনফরমেশন দ্যাট ইজ সেন্ট আউটসাইড দ্য অ্যাপ্লিকেশনস বাউন্ডারি, মানে বাইরে আমি ডেটাটাকে সেন্ড করছি। এবং আরেকটা জিনিস আছে এক্সটার্নাল, দ্যাট ইজ ইনকোয়ারিজ, ইনকোয়ারিজ এটাকে ডিনোট করা হয় EQ হিসেবে। কোয়ারি মানে কি? আমি একটা ইনপুট আউটপুটের কম্বিনেশন দ্যাট রেজাল্ট ইন ডেটা রিট্রিভাল, ডেটা রিট্রিভালের সময় ইনপুট বা আউটপুটের কম্বিনেশন, মানে অফকোর্স আমি একটা ইনপুট দেবো, ও একটা আউটপুট দেবে, তবেই তো কোয়ারিজ গুলো সলভ হবে। সো এটা টোটালটা মিলিয়ে আমার তোমার ফাংশন পয়েন্ট। এবং এর যদি ফিচার্স বল, রাইট,
এর যদি ফিচার্স বলো কেন এমন ফাংশন পয়েন্টটা ইউজ করব, দ্য মেন ফিচার্স ইজ দ্যাট, মেন ফিচার্স যেটা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করি, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে তুমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করো তার উপর কিন্তু ডিপেন্ডেন্সি থাকছে না। এবং ফাংশন পয়েন্ট দ্যাট ক্যান বি এস্টিমেটেড ফ্রম রিকোয়ারমেন্ট অর ডিজাইন স্পেসিফিকেশন, তার মানে আমরা প্রথমে ফাংশন পয়েন্টগুলোকে করে নিতে পারি। দ্যাট মিনস ফাংশন point, function point that can be estimated, that can be estimated from requirement, from requirements or design specification, requirement or design specification, সেখান থেকে আমরা বার করে নিতে পারি। So the thing is that এক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে ওয়েটিং ফ্যাক্টরটা থাকে, ম্যাক্সিমাম জায়গায় ওয়েটিং ফ্যাক্টর দেওয়া থাকে না, বা ওয়েটিং ফ্যাক্টর যদি না দেওয়া থাকে এই টেবিলটা অনেক সময় মুখস্থ তোমাদের রাখতে হয়, বাট অনেক সময় সেই জিনিসটা দেওয়া থাকে। এখানে কি থাকে, যেমন কোকোমোতে ছিল এখানেও ঠিক একই ব্যাপার, ফাংশনাল ইউনিটস আছে এবং তার বিভিন্ন রকম ওয়েটিং ফ্যাক্টরস আছে, বিভিন্ন রকম ওয়েটিং ফ্যাক্টরস আছে, এবং ওয়েটিং ফ্যাক্টরস আবার লো, অ্যাভারেজ এবং হাই, এই ধরো তিনটে ভাগে ভাগ আছে। এবং আমাদের কি জানি ফাংশনাল ইউনিট ইআই, আর কি থাকে ইও, এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল আউটপুট, এক্সটার্নাল কোয়ারি, পাঁচটা জিনিসের উপরই কাজ হয় ফাংশন পয়েন্টে। ইন্টারনাল লজিক্যাল ফাইল এবং দিস ইজ দ্য এক্সটার্নাল ইন্টারফেস ফাইল, এবং এর ভ্যালুগুলো কিন্তু ফিক্স, দ্যাট ইজ 3 4 3 7 5 4 5 4 10 7 6 7 6 15 10, that is the corresponding thing। এবং আমরা যদি ফাংশনাল পয়েন্টটাকে আনঅ্যাডজাস্টমেন্ট যেটা আমাকে করতে হবে, ইউএফপি, আমাকে ইউএফপিটা ক্যালকুলেট করতে হবে। ইউএফপি দ্যাট ইজ নাথিং বাট আনঅ্যাডজাস্টেড ফাংশন পয়েন্ট, আনঅ্যাডজাস্টমেন্ট ফাংশন পয়েন্ট, তার ম্যাথামেটিক্যাল ভ্যালু হচ্ছে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to 5, পাঁচজন আছে, জে ইকুয়ালস টু 1 to 3, লো, অ্যাভারেজ এবং হাই যেহেতু জেড আই জে মাল্টিপ্লাইড বাই ডাব্লিউ আই জে। সো এখানে আই যেটা হচ্ছে ইন্ডিকেটস দ্য রো অ্যান্ড জে indicates the column of this table. Say this is a table 1 of table 1, পাতি মাল্টিপ্লাই করব যেটা ভ্যালু দেওয়া থাকবে তার সাথে লো, অ্যাভারেজ, হাই কোনটা হবে তার আমরা দেখব, অঙ্ক করলেই বুঝতে পারবো, সোজা জিনিস। ডাব্লিউ আই যেটা কি, দ্যাট ইজ এন্ট্রি ইন দ্য ith row and jth column of table 1, and zi jeta, that is we are count of the number of functional unit of type I that have been classified as having the complexity corresponding to column J। আমরা ফাইনালি আমরা এ করি, যদি ফাইনাল অ্যাডজাস্টেড
ফাংশন পয়েন্ট কাউন্ট, যেমন ওখানে ইনিশিয়াল এস্টিমেট বার করেছিলাম কোকোমোতে, এটা ধরতে পারো ইনিশিয়াল এস্টিমেটের মতো, এবং ফাইনাল ফাংশন পয়েন্ট দ্যাট শুড বি আনঅ্যাডজাস্টমেন্ট ফাংশন পয়েন্ট দ্যাট উড বি মাল্টিপ্লাইড বাই CAF. হোয়াট ইজ CAF? CAF হচ্ছে কমপ্লেক্সিটি adjustment factor, and generally it is denoted equal to 0.65 plus 0.01 multiplied by total function point. এবং এখানে কটা আছে FI আছে 1 to 14, that are the degree of influence, are degrees of influence. শুধু এখানে মনে রাখতে হবে ডিগ্রিজ অফ ইনফ্লুয়েন্স, তোমাদের পরীক্ষায় 14খানা তোমার এইরকম ডিগ্রি অফ ইনফ্লুয়েন্স মনে রাখতে পারা মুশকিল, বাট আমরা প্রত্যেকটা ডিগ্রি অফ ইনফ্লুয়েন্সকে এইভাবে মান দিতে পারি। রেট ইচ ফ্যাক্টর অন এ স্কেল অফ 0 to 5, মানে এরকম যদি থাকে, মানে 0, 1, 2, 3, 4, 5, কোশ্চেন এরকম দেওয়া থাকবে নো ইনফ্লুয়েন্স, তার মানে 0 ধরতে হবে। যদি সেটা ইনসিডেন্টাল হয় তাহলে 1, মডারেট হলে 2, অ্যাভারেজ হলে 3, সিগনিফিক্যান্ট 4, দ্যাট ইজ এসেনশিয়াল। ব্যাপারগুলো দেখে একটুখানি মনে হবে কিরকম জিনিস জানি, বাট অঙ্ক করলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। মনে রাখবে 14খানা তোমার ফাংশন পয়েন্ট, তোমার কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আছে, এবং এইগুলোর ভ্যালুগুলো ফ্যাক্টরগুলো এরকমভাবে ভ্যারি করে। দেখো কোশ্চেনটা দেখো, এরকম কোশ্চেন দেবে তোমাদের। কনসিডার এ প্রজেক্ট, কোশ্চেনের অ্যান্সার কিন্তু খুব সোজা, উইথ দ্য ফলোয়িং ফাংশনাল ইউনিট। কি দেবে? নাম্বার অফ ইউজার ইনপুটস দিয়ে দেবে 50, নাম্বার অফ ইউজার আউটপুট 40, নাম্বার অফ ইউজার inquiries 35, number of user files 06, number of external interfaces 09. Question দিয়ে দিচ্ছে assume all complexity adjustment factors and weighting factors are average। বলে দিয়েছে, তোমাকে বলেছে compute the function points for the project. That is the question. So এটা যদি কোশ্চেন হয় তাহলে এখানে আমাকে বার করতে হবে আনঅ্যাডজাস্টমেন্ট ফাংশন পয়েন্ট, তার ফর্মুলা তুমি জানো, i equals to 1 to 5, j equals to 1 to 3, zij wij। এবারে ভেবে দেখো আমার কটা আছে ইউজার ইনপুট, কটা 50। আমায় বলে দিয়েছে যে ওয়েটনিং যে ফ্যাক্টরস গুলো প্রত্যেকটা অ্যাভারেজ, রাইট? তার মানে আমায় চলে যেতে হবে কোথায়, ইনপুট হচ্ছে 50 এবং সেটা যদি অ্যাভারেজ ধরি, এই দেখো অ্যাভারেজ ধরি, তাহলে অ্যাভারেজের ভ্যালু কত, দ্যাট শুড বি 4, রাইট? তার মানে ইনপুট 50 এবং অ্যাভারেজ যদি ধরা হয় তাহলে হচ্ছে 4। তার মানে ফার্স্টে হচ্ছে ইনপুট হচ্ছে 50, অ্যাভারেজ হচ্ছে 4, প্লাস 5টা এন্টিটি আছে, 5টা এন্টিটি, তাহলে আমাকে তারপরে কি দিয়ে দিয়েছে দেখো, নাম্বার অফ ইউজার আউটপুট দ্যাট ইজ 40, এবং আমায় নিতে হবে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে 5, দেখো অ্যাভারেজের তলায় এক্সটার্নাল আউটপুটে 5 আছে, তার মানে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ দিস, দ্যাট মিনস 40 multiplied by 5. Number of user inquiry
দ্যাট ইজ 35, এবং এটা যদি অ্যাভারেজ হয় ইউজার এনকোয়ারিতে আমাদের কত আছে দেখো 4 আছে, অ্যাভারেজ কত আছে 4 আছে, তার মানে মাল্টিপ্লাইড বাই 4, আর বাকি দুটোতে 10 আর 7 আছে। ওকে, তাহলে মাল্টিপ্লাইড বাই 4 প্লাস number of users 5, 0, 6 multiplied by 10, right? And last হচ্ছে কত আছে এখানে 0, 9 আছে, তাই তো? 9 multiplied by 7, 9 multiplied by 7, তাহলে কত আসছে দেখো দেখি ক্যালকুলেটর একটু, 200, 200, 400, আর এদিকে হচ্ছে 14, তার মানে হচ্ছে 540, 600, 600 into 9 into 7, 63, ওকে 663 আই থিঙ্ক সো, কিছু একটা আসছে। এবারে যদি আমি কমপ্লেক্স সিএফ বার করতে হবে, কারণ ফাংশন পয়েন্ট বার করতে সিএফ এর ফর্মুলা কি ছিল, 0.65 প্লাস 0.01 মাল্টিপ্লাইড বাই টোটাল সামেশন অফ দ্য ফাংশন পয়েন্ট। তাহলে এখানে দেখো, এখানে আর ঝামেলা করেনি, এখানে কি বলেছে আমায় বলে দিয়েছে সিএফ প্রত্যেকটাই অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ হলে কত হবে 3, কটা ফ্যাক্টর আছে টোটাল 14 খানা ফ্যাক্টর থাকে মান, এবং প্রত্যেকটা ফ্যাক্টরই তোমায় বলে দিয়েছে দ্যাট শুড বি অ্যাভারেজ, তার মানে 14 মাল্টিপ্লাইড বাই 3 এফআই, তার মানে এখানে কত হবে 0.65 প্লাস 0.01, দ্যাট শুড বি মাল্টিপ্লাইড উইথ 14 মাল্টিপ্লাইড বাই 3, and that is 0.65 plus 0.42, 1.07, তার মানে ফাংশন পয়েন্ট মানে হচ্ছে UFP multiplied by CAF, and that would be given by this 663 multiplied by 1.07, যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে ফাংশন পয়েন্টের ভ্যালু। দেখো বুঝতে পারলে কিনা? multiplied by 3 টা ওটা প্রত্যেকে এলো একবার বলবেন? আমাদের কটা ফাংশন পয়েন্ট আছে, 14 খানা ফাংশন পয়েন্ট আছে। ও আচ্ছা আচ্ছা, এবার প্রত্যেকটা ফাংশন পয়েন্ট তোমায় বলে দিচ্ছে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ মানে ইউ শুড মাল্টিপ্লাইড উইথ 3, তাই জন্য 14 মাল্টিপ্লাইড বাই 3। আচ্ছা স্যার, ঠিক আছে। দেখো বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা দেখো দেখি এই অঙ্কটা পারো কিনা, ফর্মুলাগুলো লিখে নাও বাবা, তাহলে একটুখানি নিজেরা একটু পারো চেষ্টা করে। জাস্ট এইটা লাগবে, লিখেছে তুমি, এটা লাগবে বা স্ক্রিনশট তুলে নাও, হোয়াট এভার বি দ্য থিং, যাতে অঙ্কটা করতে পারো। এটা এই ফর্মুলাটা ইউএফপি, আর লাগবে হচ্ছে এই যে ফাংশন পয়েন্টের সিএফ এর ফর্মুলাটা, আর এই ধরো এই যেটা আছে রেটটা, কারণ প্রত্যেকটা মডারেট হলে 2 হবে, এখানে যেমন অ্যাভারেজ দিয়ে দিয়েছিল তাই ঠিক আছে, বাট মডারেট হলে 2 হবে, সিগনিফিকেন্ট হলে 4 হলে। অঙ্কগুলো অনেক বড়, বাট অঙ্কের অ্যান্সার অনেক আগেরটা ছোট। দেখাবেন, ওই টেবিলটা লিখে নিন। টেবিলটা লিখে নাও, কারণ টেবিলটা লাগবে, মানে আমি চাইছি। স্ক্রিনশট তুলে নিচ্ছি স্যার। হ্যাঁ, স্ক্রিনশটটা তুলে নাও, পরে লিখে নেবে যা। আচ্ছা আচ্ছা দেখি স্যার, ঠিক আছে, তারপরেরটা দেখান একবার। এইটা এই যে আচ্ছা এটা আচ্ছা স্যার, ঠিক আছে। নিয়ে নিয়েছো। এবারে তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা বড় বাট অ্যান্সার অত বড় নয়। অঙ্কটা করে আমায় বলো, দেখো পারো কিনা। ধরো আমায় বলে দিল এরকম যে কনসিডার এ প্রজেক্ট উইথ দ্য ফলোয়িং প্যারামিটার, following parameters, external input, যদি কঠিন দেয় তাহলে এরকমই দেবে, এক্সটার্নাল ইনপুট বলে দিল 10 উইথ লো কমপ্লেক্সিটি,
15 with average complexity, 17 with high complexity. Second, external output. External output 6 with low, 13 with কমপ্লেক্সিটি মানে 10 ইন্টু 3 প্লাস 50 ইন্টু 4 প্লাস 6 ইন্টু একদম 7 একদম যেমন হ্যাঁ আমাকে তাহলে এক্সটার্নাল ইনপুটের জন্য আলাদা আলাদা আগে যেমন অ্যাভারেজ ধরে নিয়েছিলাম এটা কিন্তু অ্যাভারেজ নয় বুঝতে পেরেছো 10টা হচ্ছে লো 15টা হচ্ছে অ্যাভারেজ 70টা হচ্ছে হাই এবং 3 হচ্ছে এক্সটার্নাল ইনকোয়ারিজ থ্রি উইথ লো 4 with average 2 with high internal logical file 2 with average 1 with high external interface file 9 with low এটা দেওয়া আছে 9 স্যার with low হ্যাঁ বলো এক্সটার্নাল আউটপুটের অ্যাভারেজে কোনো ভ্যালু নেই? না দেয়নি এক্সটার্নাল আউটপুটের অ্যাভারেজে কোনো দেয়নি ওরা দুটোই দিয়েছে ফল বুঝতে পেরেছো Okay. যেমন ওরা দরকার পড়েছে সেই জন্য ও, এক্সটার্নাল ইনকোয়ারিজ দিয়ে দিয়েছে এক্সটার্নাল আউটপুটে দেয়নি ইন্টারফেস ফাইল in addition to above system requires significant data communication performance is very critical 3 number design code may be moderately usable and 4 number point দিয়েছে system is not designed for multiple installation in different organization other complexity adjustment factors are treated as average compute the function point for the project that is the question দেখি বলতে পারো কিনা স্যার ওটা 4 নম্বর পয়েন্টে কি লিখে দেন? সিস্টেম ইজ নট ডিজাইন ফর multiple Okay. installation in different organization
আগের অঙ্কটা আরেকবার দেখাবেন, একবার দেখাবেন আগের অঙ্কটা। হুম, তাহলে ওইটা 14 ইন্টু, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। টু 39.94 239. 94, তুমি আলাদা করে বলো ইউএফপিটা কত বেরিয়েছে। তাই ইউএফপিটা 387। 387 বেরিয়েছে। হ্যাঁ স্যার, 192 এক্সটার্নাল ইনপুট, তারপরে 115, 35 আর 45। আচ্ছা, এটা তো এক্সটার্নাল ইনপুট, তুমি বলছো 10, রাইট? 10 ইন্টু 3 প্লাস 15 ইন্টু 4 প্লাস 15 ইন্টু 4 প্লাস 17 ইন্টু 6, প্লাস 17 ইন্টু 6। ওকে, 192 আসছে। এটা 192 আছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, 4 ইন্টু 6 লো আছে বলে 4 ইন্টু 6 প্লাস প্লাস 13 ইন্টু 7, 13 ইন্টু 7, 115। 115। দেন স্যার তারপরে ওটা 2 ইন্টু 10, ও দাঁড়ান দাঁড়ান, এটা এক্সটার্নাল ইনপুটটা এক্সটার্নাল ইনকোয়ারিজ। দাঁড়ান দাঁড়ান, এক্সটার্নাল এনকোয়ারিজটা আমি মনে হচ্ছে ক্যালকুলেট করিনি, সেই জন্য মনে হচ্ছে ভুল আসছে আমার। আচ্ছা, দাঁড়ান তাহলে স্যার, এক্সটার্নাল এনকোয়ারি ইনকোয়ারি মানে হচ্ছে 3 উইথ লো, তার মানে 3 লো 4 অ্যাভারেজ 2 হাই, তার মানে 3 লো মানে মানে হচ্ছে 3 ইন্টু 3 প্লাস, একদম 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 6, এইটা রাইট। লোটা আছে 3, অ্যাভারেজটা হচ্ছে 4 আর হাইটা হচ্ছে 6। তাহলে এখানে তুমি ডিরেক্টলি বসাতে পারো, দ্যাট ইজ, আমরা বলতে পারি 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 6। তাহলে কত আসছে? 9, 16, 25, 25 প্লাস 12, তাই তো? তার মানে 37, তাই তো? হ্যাঁ স্যার। আইএলএফ কত আসছে? স্যার আইএলএফ টা এসে 2 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 15। 2 into 10 into 1 into 15. হ্যাঁ স্যার। 2 into 10 plus 15. 1 ইন্টু 15, 35 এসছে ওটা। 1 into 15, that means 35, right? আর 9 আর ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 45, তাহলে টোটাল হচ্ছে 424। ওটা Yes. 387, তার 420। মানে ইউএফপি, দ্যাট ইজ দ্য টোটাল, এইগুলো 192 1, এইগুলো প্রত্যেকটা টোটাল করলে দ্যাট উইল গিভ ইউ 424, রাইট? এটা হয়ে গেল। এবারে সিএফটা কত হবে বলো? সিএএফ এর তো ফর্মুলা তুমি সিএফ জানো। হচ্ছে 0.06 প্লাস 0.01 হুম, ইন্টু আর এটা ছিল 14 ইন্টু 4, 14 ইন্টু 4 হবে না? না, একদম নয়। এখানে কিন্তু ফাংশন পয়েন্ট ছিল, ভালো করে দেখো। এখানেই তো তোমাকে বললাম, দেখো তোমার 4টে ফাংশন পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4, রাইট? এবং বাকি ফাংশন পয়েন্ট গুলোকে বলেছে অ্যাভারেজ হিসেবে ট্রিট করতে। তার মানে টোটাল 14 খানা আছে, 14 খানার মধ্যে 4টে দেওয়া আছে, রাইট? 4টের মধ্যে দেখো প্রথমটা হচ্ছে সিগনিফিকেন্ট, রাইট? প্রথমটা হচ্ছে তোমার যেটা দেওয়া আছে
দ্যাট উইল বি সিগনিফিকেন্ট। এটা হচ্ছে আমার করসপন্ডিং সিগনিফিকেন্ট আছে। তো এটা যদি আমার করসপন্ডিং সিগনিফিকেন্ট হয়, সেকেন্ডটা দেখো ডিজাইন কোড মে বি মডারেটলি, আর সেকেন্ডটা হচ্ছে পারফরমেন্স ইজ ভেরি ক্রিটিক্যাল, তার মানে এটা ক্রিটিক্যাল। থার্ডটা দেখো ডিজাইন কোড মে বি মডারেটলি ইউজেবল, মানে এটা মডারেট। আর ইট ইজ নট ডিজাইন, কারণ দেওয়া আছে ইট ইজ নট ডিজাইন, তার মানে আমার সিগনিফিকেন্ট যদি হয় তাহলে সিগনিফিকেন্টের ভ্যালু কত আমরা এটা দেখেছি। এখানে দেখো যদি সিগনিফিকেন্ট হয় দ্যাট উইল বি 4, যদি মডারেট হয় দ্যাট উইল বি 2, যদি নো ইনফ্লুয়েন্স হয় দ্যাট উইল বি 0, আর ইনসিডেন্টাল বা কিছু একটা দেওয়া আছে। তার মানে আমি প্রথমটা পেয়ে গেছি সিগনিফিকেন্ট, দ্যাট মিনস আই হ্যাভ টু পুট ইট 4। তারপরেরটা হচ্ছে ভেরি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল হলে এসেন্সিয়াল, দ্যাট মিনস 5। তার মানে এই চারটে আছে, একটা হচ্ছে 4 আছে প্রথমটা সিগনিফিকেন্ট, সেকেন্ডটা দেখো ক্রিটিক্যাল দেওয়া আছে, থার্ডটা দেওয়া আছে মডারেট তার মানে 2, থার্ডটা দেওয়া আছে দেখো মডারেট, ডিজাইন কোড মে বি মডারেটলি ইউজেবল, অ্যান্ড লাস্টেরটা এফেক্টই করছে না, নো ইনফ্লুয়েন্স মানে 0, এবং বাকি যে 10টা পড়ে থাকবে দ্যাট ইজ অ্যাভারেজ। তার মানে এখান দিয়ে আমি সিএফ কিভাবে বার করছি, দ্যাট ইজ 0.65 প্লাস 0.01। আমার চারটে দেওয়া আছে, প্রথমেই চারটের ভ্যালু সিগনিফিকেন্ট মানে 4, ডিজাইন মডারেট তোমার হচ্ছে ক্রিটিক্যাল মানে 5, মডারেট মানে 2, অ্যান্ড নো ইনফ্লুয়েন্স মানে 0, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য 10 হ্যাজ অ্যাভারেজ, অ্যাভারেজ মানে 3, তার মানে ভ্যালুটা হচ্ছে এটা। এটা মনে হয় ক্যালকুলেট করলে 1.06 আসবে। তার মানে ফাংশন পয়েন্ট আমরা তো জানি ইউএফপি মাল্টিপ্লাইড বাই কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, ইউএফপি 424 মাল্টিপ্লাইড বাই 1.06, যে ভ্যালুটা বেরোবে সেটা। দেখো বুঝতে পারলে কি? আগের অঙ্কটায় 14 করেছেন কারণ ওইখানে কিছু দেওয়া ছিল না, ওটাই না তো। কিছু দেওয়া ছিল না, এবং প্রত্যেকটাই বলা ছিল অ্যাভারেজ, রাইট? স্যার আচ্ছা স্যার বুঝেছি স্যার। এটাতে আমার চারটে দেওয়া আছে, চারটের আলাদা আলাদা ভ্যালু, তাই জন্যই তো ওই টেবিলটা আমি তোমায় বললাম যে অঙ্ক করার সময় ওই টেবিলটা আমরা প্রত্যেক এর পরের দিন কোকোমো আর হচ্ছে ফাংশন পয়েন্টের যে অঙ্কগুলো তোমাদের দেখো 454 676 এইগুলো প্যাটার্ন আছে একটা, দ্যাট অল দ্য প্যাটার্ন। বুঝতে পারছো প্যাটার্নটা? এই প্যাটার্নটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো। 343 আছে দেখো, এখানে অ্যাভারেজে 454 আছে, এখানে 676 আছে। আর সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে মনে রাখবে। বাট থিং ইজ এই দুটো মনে রাখলে আমাদের অঙ্ক করাটা অনেক সুবিধাজনক হয়। খুব একটা কঠিন নয়, অঙ্কগুলো সোজাই।